আসসালামু আলাইকুম। ভিএস কোড এক্সটেনশনের এই পর্বে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোড স্পেল চেকার। এটা অর্থটা কিছুটা আন্দাজ করতে আপনারা পেরেছেন, বাট এটা দ্বারা আসলে কি হয় একটু ছোট্ট করে বলে নিই। অনেক সময় দেখবেন যে আমরা কোড করতে গেলে অনেক ওয়ার্ড আমরা ভুল করে উল্টা পাল্টা তুলি। যেমন হলো টি এর জায়গায় এস হয়, এস এর জায়গায় টি হয়, অর্থাৎ স্পেলিং মিস্টেক যেটাকে বলে, সেইটাই মূলত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এই কোড স্পেল চেকার এক্সটেনশনটা। তো চলুন আর কথা না বলে বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি। লক্ষ্য করুন, আমার ভিএস কোড এডিটরটা ওপেন করেছি। এখানে একটা প্রজেক্ট করতেছি আমি, সেটা আছে। এইখান থেকে আমরা এক্সটেনশনে চলে যাব। এখানে একটু বেশি জুম হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে এই নিচে দেখুন এক্সটেনশন নামে একটা ট্যাব আছে, এখানে চলে যাব। এখানে আমরা বলে দিব, অর্থাৎ লিখব কোড স্পেল চেকার। ওকে, দেখুন এইটা আপনার লোগোটা অবশ্য আমার স্লাইডে দেখেছেন। এখান থেকে আমরা বেশি কিছু করব না। এখান থেকে দেখুন এক্সাম্পলও আশা করি আমরা দেখতে পাবো। নিচের দিকে গেলে অবশ্যই এইখান থেকে দেখুন ছোট দেখাচ্ছে, বাট আমরা এখানে ভালো দেখাচ্ছে না। আমরা একটু দেখে নেব। ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে কেটে দিব। বাট আমরা এখন এটা চেক করব কিভাবে। আমরা এখানে দেখেন ভ্যালু লেখা আছে। আমরা এখানে যদি ভুল লিখি, যে এই দেখুন ভুল লিখেছি, ভুল লেখার কারণে কিন্তু আমাদের এইখানে আননোন ওয়ার্ড লিখতেছে, দেখাচ্ছে। এইখানে সি স্পেল, তার মানে কোড স্পেলে এটা কিন্তু ধরতে পেরেছে যে আমাদের এটা সমস্যা হয়েছে। তো এইখানে দেখেন কুইক ফিক্স একটা বাটনের মতো কিছু একটা আছে লেখা, সেটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখুন আমাদের সাজেশনে সুন্দরভাবে সাজেশন দিছে যে আমরা এটা হবে। ওকে, লেখার পরে কিন্তু আমরা নিচের যে আন্ডারলাইনটা ছিল সেটা সুন্দরভাবে চলে গেছে। তো এখানে দেখুন এই যে হলো বরিশাল লেখা আছে, এটা কিন্তু নামের বেলায় সাধারণত ভুল হয় না, তো এটা নামের বেলায় দিবেই, এটা কোনো প্রবলেম না। বাট আমাদের হলো সমস্যা যদি কোনো ইংরেজি মিনিংফুল ওয়ার্ড যদি লিখতে ভুল হয়, তো সেক্ষেত্রে আমাদের এই রকম ভাবে আন্ডারলাইন দিবে, দেওয়ার পরে এইখানে ভিউ প্রবলেম দিবে, এখানে কুইক ফিক্স দিবে। আমরা এই যে কুইক ফিক্সড করতে পারি এই রকম ভাবে। আমরা কিন্তু অন্য যে কোনো ফাইলেও কিন্তু গিয়ে বিষয়টা দেখতে পারি। আমরা চলুন, আমাদের এখানে কি কি ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। এইখান থেকে যদি আমরা টুগল না লিখে ট্যাগল লিখি, দেখুন ট্যাগল লেখার কারণে কিন্তু আমাদের এইখানে যে প্রবলেমটা হয়েছে, সেটা যে ভুল, সেটা এইখানে আননোন ওয়ার্ড সি স্পেল, সি মানে কোড স্পেল, এই এক্সটেনশনটা কিন্তু আমাদের এটা ভুল ধরেছে। এটা আমরা এইখান থেকে কুইক ফিক্স বা প্রবলেম ভিউ যদি দেখি, প্রবলেম ভিউ করবে এইখান থেকে। এখানে দেখুন script.js এর 1 প্রবলেম, অর্থাৎ একটার মধ্যে একটা ভুল আছে। আমরা একটার মধ্যে একটা, এর মধ্যে যদি আরো অনেকগুলো ভুল থাকতো তাহলে 1 মানে 2 অথবা 3 এরকম ভাবে নাম্বারিং করে দিত। তো যাই হোক, এটা আমরা এখান থেকে কুইক ফিক্স থেকে ফিক্স করে নিতে পারি। এইখান থেকে কুইক ফিক্স টগল নিয়ে সুন্দরভাবে ফিক্স করে নিলাম। তো এইভাবে আমাদের সিএসএস ফাইলেও কিন্তু এইভাবে আমরা যদি যদি এই দেখুন আমি একটু ইচ্ছা করে একটা ভুল ইংরেজি ওয়ার্ড লিখেছি,
এখানে দেখুন এটা কিন্তু আমাদের স্পেলিং এ ভুল। যখন আমরা এটাকে উপর মাউস নিয়ে যাব হোভার করব তখন এখানে বলে দিচ্ছে এটা কুইক ফিক্স করতে পারেন, কন্ট্রোল প্লাস ডট দিয়েও কিন্তু কুইক ফিক্স করতে পারেন। এটার উপর মাউস কার্সার রেখে কন্ট্রোল ডট ক্লিক করার পরে কুইক ফিক্স এই টুগল বারটা চলে আসছে। আমরা এখান থেকে রাইট ক্লিক করে সুন্দরভাবে এটা স্পেলিং ফুল অর্থাৎ মিনিংফুল স্পেলিংটা আমাদের এখানে চেক করতে বলবে। আপনি মানে চাইলেও কোনো ভুলভাল ইংরেজি লিখতে পারবেন না, আপনাকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। তো এইটাই মূলত হলো কোড স্পেল চেকারের একটা কাজ। আমাদের কোডের ক্ষেত্রে অনেক সময় তাড়াহুড়ো করতে গেলে আমাদের ভুল হয়। এইখানে নিজে স্পেল নামে একটা এক্সটেনশন চলে আসছে, সেটা কিন্তু এ চেক করে বলে দিচ্ছে যে ইস্যু এখন নাই। আমরা যদি এইখানে এটার মধ্যে কোনো ইস্যু ক্রিয়েট করতাম তাহলে কিন্তু সে বলে দিতে পারতো যেখানে ওই যে একটা ইস্যু। ওকে, সুন্দরভাবে আমরা এটা ব্যবহার করে মিনিংফুল ওয়ার্ডগুলো লিখতে পারি। আমাদের প্রোগ্রামে কোনো ভুল না হওয়ার সম্ভাবনাই বেশি এটা ব্যবহার করলে। এই ছিল আমাদের আজকের এই কোড স্পেল চেকার এক্সটেনশনের বিস্তারিত আলোচনা। এটা ব্যবহার করলে অবশ্যই আমরা স্পেলিং মিস্টেকটা সাধারণত হবে না। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।